কিয়ামতের ময়দানে আমাকে ধরে, আমি কি জবাব দিব? জোরে বলেন আল্লাহু আকবার। তখন বাইজিদ বুস্তামির মা এখনো নামাজ পড়ে নাই। ও যুবকেরা, ও লাবরা পাড়ার যুবক বন্ধুরা, আমি শোনায় যাইতেছি, একটা কোরআন দিয়ে গেলাম বন্ধু। তখন মায়ের নামাজও পড়ে নাই, মাত্র ঘুমের থেকে উঠছে, অজুও করে নাই, সাথে সাথে হাতটা উপরের দিকে উঠে কয় আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার বাইজিদের জমানার বড় ওলি বানায়া দাও। ধরো বলেন আল্লাহু আকবার। তাহলে বাপ মার দোয়া লাগবো না? লাগবো না? আরো ধরো বলেন লাগবে কি লাগবে না? আরো ধরো বলেন লাগবে কি লাগবে না? এবং তো আমি আরেকটা কথা বলছিলাম, হতে পারে এই মাহফিলটা নাজাতের উসিলা হয়ে যাবে। এই যে এত বড় আল্লাহর ওলি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বাইজি ঘুমের, একদিন ঘুমাইছে, ঘুমের মধ্যে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহর সামনে দাঁড়ানো। আল্লাহ জিজ্ঞেস করে বাইজিদ কি নিয়ে আইছ? বাইজিদ বলতেছে মনে মনে কত নামাজ পড়ছি, কত হজ করেছি, কত যাকাত দিয়েছি। আল্লাহ কি প্রশ্ন করে? তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ স্বপ্নের ভিতরে বলতেছে বাইজিদ তোমার যত ইবাদত বندگی আছে আমি আল্লাহ কবুল করি নাই। কই কেন? কই তোমার ইবাদতের মধ্যে শিরক ছিল। ওই যে রাত্রে ঠান্ডা দুধ খেয়েছিলে, এক রাত্রে সকালবেলা বলেছিলে ঠান্ডা দুধের কারণে পেটে ডিস্টার্ব হয়। এ বাইজি, ঠান্ডা দুধে পেট নষ্ট করে না, আমি আল্লাহ নষ্ট করি। ও বাইজি শোনো, এই জন্য আমি তোমার দোয়াল, আমি তোমার ইবাদত গুলি কবুল করি নাই। কেননা ইবাদত কবুলের মূল শর্ত হইল শিরক মুক্ত হওয়া। কয়তলে কি বাইজি থরথর করে কাঁপে। তখন আল্লাহ ডাক দিয়ে কয় বাইজি আরেকটা আমলের কারণে তোমারে আজকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। ধরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সেটা কি? ওই যে ঠান্ডা পারস্যের দজলা নদীর পার দিয়ে হাঁটতেছিলা, ভিতরে জঙ্গলে ঢুকছো, একটা বিড়াল পানি খাওয়ার জন্য পুকুরে এরকম কূপের থেকে চেষ্টা করতেছিল, পারো নাই, তুমি নিজের হাত দিয়া ওই বিড়ালটার মুখে পানি দিছিলা, পানি দিয়ে বিড়ালটাকে ঘরের মধ্যে নিয়ে কম্বলটা ফেসায় রাখছিলা, সূর্যের আলোর মতন বিড়ালটাকে উঠাইয়া বাই করে দিছ। ওই এই আমলটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ আকবার বলবেন না? এই ছোট্ট আমলের কারণে আমি আল্লাহ তোমাকে আজকে নাজাত দিয়া দিলাম। তাই লাবরাপাড়া এলাকার যুবক বন্ধুদেরকে বলে যাব, ও যুবক বন্ধুরা আসো, হতে পারে এই মাহফিলটা তোমার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? একে চশমে জাদান গাফেলা দা শাখা না বাসে, শায়াদ কে নিগাহি গুনাহগার আগাহ না বাসে, রহমতে খুদাবন্দ তাআলা বাহানা মিকুনি। বন্ধু আল্লাহর রহমত বাহানা সোজা, কথা ঠিক না বেঠিক? এই জন্য আসুন আমরা এলাকার যারা আসি, বড় বড় আলেম ওলামারা ওয়াজ করবো, আইসা বসি, হতে পারে এই বসার উসিলায় আল্লাহ আমার নাজাতের একটা উসিলা বানাই দিতে পারে। কথা ঠিক না বেঠিক?